এবার পুরসুরায় চলে যাব। পুরসুরায় বিজেপির মিছিলকে ঘিরে তীব্র উত্তেজনা, তৃণমূল বিজেপি হাতাহাতি সংঘর্ষ। দেখুন সেই ছবি, উত্তপ্ত হুগলির পুরসুরার কেলেপাড়া। বিজেপির মিছিল থেকে গালিগালাজের অভিযোগ, তৃণমূলের উপপ্রধানের বাড়ির সামনে গালিগালাজের অভিযোগ, প্রতিবাদ করায় লাঠি রড দিয়ে হামলার অভিযোগ পাল্টা তৃণমূলের বিরুদ্ধে। পুরসুরার ছবি দেখছেন, তৃণমূলের উপপ্রধানের বাড়ির সামনে গালিগালাজের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তারপরেই হাতাহাতি লাঠালাঠি। বিজেপির প্রচার মিছিল যাচ্ছিল তৃণমূলের উপপ্রধানের বাড়ির সামনে দিয়ে। সেই সময় বিজেপির মিছিল থেকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, তারপরে এই রকম পরিস্থিতি। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, বিস্তারিত জানাও। দেখো, আমরা এদিন পুরসুরার বিজেপি প্রার্থী বিমান ঘোষ তিনি কেলেপাড়া পঞ্চায়েতের ওই কেলেপাড়া গ্রাম দিয়ে মিছিল করে যাচ্ছিলেন, তার প্রচার মিছিল ছিল। সেই সময় তৃণমূলের যিনি পঞ্চায়েতের উপপ্রধান রয়েছে তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপির প্রচার মিছিল থেকে তাদের উদ্দেশ্যে গালিগালাজ করা হয়, খারাপ ভাষা মন্তব্য, খারাপ বিভিন্ন ভাষা প্রয়োগ করা হয়। সেই সময় তার বাড়ির মহিলারা সেই প্রতিবাদ করেন এবং তখনই কিন্তু দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। লাঠি নিয়ে, রড নিয়ে এবং বাঁশ নিয়ে তাদেরকে মারতে যাওয়া হয়, ঠেলাঠেলি এবং মারধর করা হয়েছে, মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ তোলা হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুরসুরার কেলেপাড়া এলাকায়। এবং তৃণমূলের অভিযোগ যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন বিমান ঘোষ, তার নেতৃত্বে এই হামলা হয়েছে। তিনি দাঁড়িয়ে থেকে তার সিকিউরিটি এবং তার লোকজনকে দিয়ে এই হামলা চালিয়েছেন বলে তৃণমূলের লোকজন অভিযোগ তুলেছেন। এই ঘটনায় দুপক্ষের 10 জন আহত হয়েছে, তাদের মধ্যে মানে এমন সংঘর্ষ হলো যে 10 জন আহত হলো। একেবারেই দেখো, লাঠি নিয়ে মারধর করা হয়েছে, ইট নিয়ে মারধর করা হয়েছে, ইট ছোড়া হয়েছে তাদের লক্ষ্য করে, এমনটাই অভিযোগ তোলা হয়েছে। এবং এই ঘটনায় 3 জনকে পুরসুরার যে আখরি শ্রীরামপুর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের ঘটনাস্থলে কি কেন্দ্রীয় বাহিনীর কোনো উপস্থিতি? দেখো, ঘটনার সময় কিন্তু সেই সময় কিন্তু কোনো পুলিশ ছিল না, তবে ঘটনার খবরকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশ পাহারায় কিন্তু গোটা গ্রামে পুলিশ পাহারা রয়েছে, পরিস্থিতি এখনো কিন্তু থমথমে রয়েছে। প্রতিবাদ করায় লাঠি রড দিয়ে হামলার অভিযোগ তৃণমূলের প্রার্থী, তৃণমূলের উপপ্রধানের বাড়ির সামনে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তারপরেই সংঘর্ষ, 10 জন জখম। উত্তপ্ত হুগলির পুরসুরার কেলেপাড়া। কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান, সেখানে উত্তেজনা ছড়ালো। কোচবিহার দক্ষিণের প্রার্থীকে, বিজেপি প্রার্থী রথীন্দ্র বসুকে গো ব্যাক স্লোগান, বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখানোর অভিযোগ। দেখুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। এটা হচ্ছে কোচবিহার 1-এর চিলকিরহাট মোরাঙ্গাবাড়ির ঘটনা। তৃণমূল কংগ্রেস এইসব জিনিস করছে, এটা একটা ট্যাকটিস। তৃণমূল কংগ্রেসের যেভাবে হোক প্রার্থীকে বাধা দেবে, কারণ তারা হেরে গেছে। মানুষের সামনে যাওয়ার কোনো ব্যবস্থা তাদের নেই। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা যাতে না যেতে পারি সেই ব্যবস্থা করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু কোনো অবস্থাতেই দমব না, আমরা মানুষের কাছে যাব। সাধারণ মানুষ জেগেছে, যত উৎপীড়ন হবে তত মানুষ প্রতিবাদ করবে। যে বিজেপির প্রার্থী ছিল নিখিল রঞ্জন, 5 বছরে গ্রামের লোক কেউ দেখতে পারে নাই। সেই হিসাবে আজকে রথীন্দ্রনাথ, যে রথীন্দ্রনাথ আজকে মনে করো সব সময়
কিছু বাহিনী নিয়ে অনেকগুলো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কোন নিয়মে বেরোচ্ছে তার কাছে কি জানি না, কেন্দ্র সরকার তাকে কি অথরিটি দিয়েছে। এবারে এরা লড়াই করতে পারবে না। এরপরে প্রচারে আসলে আমরা 23 তারিখ পর্যন্ত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে আমরা জবাব দেব।